হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমরা আরআরবির জন্য রিজনিং ক্লাস করছি। আজকে হচ্ছে আমাদের 10 নম্বর ক্লাস। এর আগে কিন্তু আমাদের 9টা ক্লাস হয়ে গিয়েছে। যারা দেখোনি আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্ট করা আছে। চলো, সবার প্রথমেই যে রিজনিংটা দেওয়া রয়েছে দেখো, এখানে যে লুডুর ছক্কা সেই শেপটা দেওয়া রয়েছে, অর্থাৎ একটা ঘনক দেওয়া রয়েছে। বলছে 6টি অক্ষর এ বি সি ডি ই এবং এফ চিহ্নিত করা হয়েছে একটি ডাইসের পৃষ্ঠে। 6টি পৃষ্ঠে কিন্তু এই চিহ্নিত করা হয়েছে যেমনভাবে দেওয়া হয়েছে চিত্রে। দেখো এখানে এর পৃষ্ঠে লেখা রয়েছে, তার বিপরীত পৃষ্ঠে কোন অক্ষরটি রয়েছে। আমাদের জিজ্ঞাসা করছে এর বিপরীতে অর্থাৎ এর নিচেই এইখানে কে রয়েছে, এটা আমাদের কিন্তু জিজ্ঞাসা করেছে। এখন কিভাবে করতে হয় পুরো তোমাদেরকে ডিটেলসটা জানিয়ে দেবো। সবার প্রথমে আমরা একটা কাজ করি, এখানে দেখি তো কি হয়েছে। এই ডিটা দেখো উপরে চলে এসছে এই জায়গায়, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই এ আর বি কেউ কিন্তু নেই, তাহলে একবার কিন্তু এদিকে ঘুরেছে, ডাইসটা এখানে একবার ঘুরেছে, ঘোরার পরে গিয়ে আবার এইভাবে উল্টেছে। সেই ছবিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভালো করে দেখো। এই যে মনে করো এই ডিটা কোথায় চলে যাচ্ছে, ডিটা মনে করো বি এর পজিশনে চলে যাচ্ছে, মানে এইখানে এবার বি পজিশনে, যেটা জায়গায় ডি ছিল, এই যে বি ছিল এই জায়গাটায় আমরা ডি লিখব। ক্লিয়ার করো জায়গাটা, এখানে আমরা লিখব ডি। ওকে, আচ্ছা চলে এসো। যে বি ছিল সে কিন্তু এই দিকে চলে যাবে, এই পাশে থাকবে, এখানে থাকবে। তাহলে বি এই পাশে আসে। ভালো করে শোনো, জাস্ট এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এ কিন্তু চেঞ্জ হচ্ছে না, এ যে জায়গায় আছে সেই জায়গায় কিন্তু এ থাকছে। এবার আমাদেরকে ডি এর পজিশন এইখানে চলে গেল। এইবারে এখানে কে থাকছে সেটা আমরা কিন্তু এক্ষুনি বলতে পারছি না। একটা জিনিস ভালো করে দেখো, এর পরে আমি যদি এই ডাইসটাকে এইভাবে উল্টে দিই, এইভাবে যদি উল্টে দিই, তাহলে কিন্তু এ এই পজিশনে চলে আসবে, এ এইখানে চলে আসবে আর ডিটা উপরে উঠে যাবে। অর্থাৎ এর পরের স্টেপ এইটাই, মানে মাঝায় একটা স্টেপ তোমাদেরকে বাদ দিয়ে দেখানো হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে পরোক্ষভাবে বলতে পারি, যেহেতু উল্টানো হচ্ছে মানে কিন্তু আমরা আর কিন্তু এখানে আমাদের কোনো প্রবলেম হবে না। আমরা বলে দিতে পারবো যে এই পজিশনে কিন্তু থাকবে কে, এই পজিশনে থাকবে আমাদের হচ্ছে এখানে, খেয়াল করে দেখো, এখানে আমাদেরকে এফ থাকছে, এখানে আমাদের ডি থাকছে, আর ঠিক এই পজিশনে এ চলে যাবে, আর নিচে এই পাশটায় রয়েছে বি, আমরা আগেই দেখেছি, ঠিক আছে। এখানে ই। এবার আমাদেরকে বার করতে বলছে কি বলতো, এই এ এর বিপরীত পজিশনে কি আছে, ই আছে। দেখো এখানে ই হচ্ছে, জাস্ট ভেঙে চুরে তোমাদেরকে বললাম। চলো, এবং তোমাদেরকে এর আগেও আমি বলেছি আজকে এই লাস্ট ডেট, এই বিগ অফারটা তোমরা কিন্তু পাবে না আর। 17/3/2025 পর্যন্ত ছিল, অর্থাৎ সেটা কিন্তু আজকেই শেষ হয়ে যাচ্ছে। মাত্র 299 পেমেন্ট করে আমাদের সঙ্গে 3 মাস কিন্তু ম্যাথ ক্লাস করতে পারবে। কন্ট্যাক্ট নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও, অথবা ফোনপে পেটিএম করে এই নাম্বারে করে স্ক্রিনশট করে নামটা লিখে পাঠাও। আমরা তোমাদেরকে স্পেশাল ব্যাচে জয়েন করে নেব। মনে রাখবে একদম নতুন ব্যাচে তোমাদেরকে জয়েন করাবো, জিরো থেকে কিন্তু শুরু হবে, চ্যাপ্টার ওয়াইজ শর্টকাট টেকনিকের মাধ্যমে ম্যাথ ক্লাস। অনলাইনে আমরা কিন্তু স্পেশালভাবে তোমাদেরকে গাইড করব, গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে, রেকর্ডিং ক্লাসের সুবিধা থাকবে, সঙ্গে পিডিএফ নোটস থাকবে, ঠিক আছে। টোটাল অ্যারিথমেটিক পার্ট আমরা কমপ্লিট করব এই 3 মাসের মধ্যে। চলে এসো, ম্যাথে যদি কাঁচা থেকে থাকো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও, ম্যাথে ভালো একটা জায়গা তৈরি হয়ে যাবে। চলো পরবর্তী মানে রিজনিংটা দেখব। ভালো করে দেখো এখানে কি বলছে, নিম্নোক্ত চিত্রটি সঠিক, জল ছবিটি কি হবে তা আমাদেরকে বিকল্পগুলি থেকে চিহ্নিত করতে বলছে। এখন এই জল ছবি মানে কি আমাদেরকে জানতে হবে। জল ছবি মানে হচ্ছে যেটা লেখা রয়েছে BRUSH, এই যে এই সংখ্যা মানে এই অক্ষরটার জল ছবি মানে হচ্ছে, আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো এখানে এইখানে নিচেই এইখানে মনে করো এমন কিছু রাখা আছে, ঠিক তার উল্টো হচ্ছে। তাহলে বি যেভাবে রয়েছে, বি এখন পজিশনটা বি এরকম বড় দিকটা এরকম হয়ে যাবে, নিচে ছোট দিকটা থাকবে। আর যেটা রয়েছে এই আর এর পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর যেভাবে রয়েছে এই আর এর পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে কি হবে বলতো, উল্টো আর, মানে উল্টো আরটা দেখতে এরকম। চলে আসো ইউটা কিন্তু তোমাদের এইভাবে চেঞ্জ হয়ে যাবে এরকম। ওকে, এস কিন্তু এরকম উল্টো এস দেখাবে, আর এইচ কোনো পরিবর্তন হবে না, এইচে থাকবে। তাহলে এইটা কোথায় আসে একবার দেখে নেবো আমরা। এখানে দেখো অপশান এতেই কিন্তু মিলে যাচ্ছে, তাই না। অপশান এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। দেখো তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, এখানে আরো সহজে করা যাবে।
যখন এখানে দেখো তুমি এখান থেকে খেয়াল করবে যে এই ইউ এটা উল্টালে কি হবে, এরম ইউ হবে, ঠিক আছে। তাহলে সেটা কোথায় আছে দেখো, এখানে নেই, এখানে নেই, তার মানে এইখানে আসে আর এইখানে আসে, তাই তো। এইবারে এসটা উল্টাও, এস উল্টালে এরকম হবে, মানে জেডের টাইপের, জেডের মতন হবে, এরকম আকৃতি হবে। তাহলে এখানেও আছে আবার এখানেও আছে, তার মানে দুটোই উত্তর হতে পারে। আচ্ছা এবার দেখো এরপরে হচ্ছে আর, আর যদি এটা উল্টাও তাহলে আরটা কিন্তু উল্টে গিয়ে এরকম আসবে, এরকম হবে, মানে এরকম টাইপের দেখতে হবে, এরকম। তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এই আরে গিয়ে প্রবলেম হচ্ছে, এই জায়গায় কিন্তু সঠিক উত্তরটা বসে রয়েছে। চলো পুরো ক্লাসটা দেখতে থাকো, তোমাদের জন্য একদম সহজভাবে রিজনিং কিভাবে করতে হয় তার সঠিক নিয়ম তোমাদেরকে আস্তে আস্তে শেখাবো। পুরো ক্লাসটা প্রতিদিন তোমরা দেখো। এবার দেখো এই যে পার্টটা দিয়েছে, পাঁচটা কিন্তু অক্ষর দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন এদেরকে আমাদেরকে কি বলছে যে কোনটা একই গোষ্ঠীভুক্ত নয়, এটা আমাদের কিন্তু খুঁজে বার করতে হবে। তাহলে পদ্ধতি কি, সবার প্রথমে আমাদের এই ব্রহ্মাস্ত্র বলতে পারো এই যে ছকটা, ঠিক আছে, আমরা এই ছকের মাধ্যমে রিজনিংগুলোকে একদম পুরো কাবু করতে পারবো, তাই না। তাহলে এই ছকটা তোমাদেরকে রেডি করতে হবে এবং এই ছক এইভাবেই করতে হবে, এম এখানে শেষ হবে, এখান থেকে এন শুরু হয়ে এখানে এসে জেড শেষ হবে, তাহলে তোমাদের রিজনিংগুলো করতে সুবিধা হবে, ঠিক আছে। একদম সহজ সরলভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে দেখো। যে যে কোথায় যাচ্ছে ডিতে, তাহলে যে কোথায় আছে, চলে এসো আমার এই যে জে, ডি কোথায় আছে এই যে, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাই তো। তাহলে এখান থেকে আমরা পেলাম, আচ্ছা এখান থেকে এইভাবে না করে আমরা এই রিজনিংটাকে আরো অন্যভাবে ভাবি। মনে করো জের পরের অক্ষর রয়েছে কি এন, তাহলে যে কোথায় আছে এই যে, তারপরে এন, তাহলে এখানে খোঁজো একটা দুটো তিনটে চারটে, তার মানে এইটা যেতে আমার 4 ঘর এগিয়ে যেতে হচ্ছে। এন থেকে আর 1 2 3 4, দেখো আমাকে আরো 4 ঘর এগিয়ে যেতে হচ্ছে। ডি থেকে এইচ, ডি থেকে এইচ, তার মানে 1 2 3 4, তাহলে আমাকে আরো 4 ঘর এখানে এগোতে হচ্ছে। এইচ থেকে এল, এইচ কোথায় আছে এইচ, আমরা এই এল এই যে, তাহলে 1 2 3 4, 4 ঘর আমাকে এগিয়ে যেতে হচ্ছে, সুতরাং এটাও পাচ্ছি। তাহলে সি থেকে জি, চলে এসো সি থেকে জি 4 ঘর, জি থেকে কে, জি থেকে কে 4 ঘর, আচ্ছা ই থেকে আই, ই থেকে আই, ই থেকে আই 4 ঘর, আই থেকে এম, আই থেকে এম 4 ঘর, এফ থেকে কে, চলে এসো এফ কোথায়, এফ থেকে কে, এই দেখো 1 2 3 4 5, এই একটা জায়গায় গিয়ে আমি আটকে পড়লাম, কারণ এইটা হচ্ছে এই এফ থেকে কে তে যাচ্ছে কিন্তু 5 ঘর হচ্ছে, আবার এই কে থেকে পি তে যাচ্ছে, দেখো 1 2 3 4 5, এখানে এটা কিন্তু +5, সুতরাং এইটাই কিন্তু ওই একই গোষ্ঠীভুক্ত নয়, সুতরাং আলাদা গোষ্ঠীভুক্ত, ঠিক আছে। রিজনিং দেখো কতটা সহজ, যদি তোমরা একটু যদি সচেতনভাবে করতে পারো। এই ব্রহ্মাস্ত্র হচ্ছে তোমাদের এই চারটা, এই ছক, এই ছকটা যদি তোমরা ঠিকঠাকভাবে খাতায় লুজশিটে যদি করে নিতে পারো, তোমরা দেখবে রিজনিং সব কিন্তু তোমাদের কাছে কুপকাত, ঠিক আছে। একটা লাইক করে রাখো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত আমাদের ক্লাস পাওয়ার জন্য। ম্যাথের ক্লাস আমরা 36 নম্বর পর্যন্ত ম্যাথের ক্লাস করে দিয়েছি, দেখে আসতে পারো, প্লেলিস্ট করা আছে, সঙ্গে সায়েন্সের ক্লাস করানো রয়েছে, ঠিক আছে। একদম শর্টকাটভাবে আমরা ম্যাথ সলিউশন করাই এবং ম্যাথেরই স্পেশাল ব্যাচ, এর সঙ্গে রিজনিং এর স্পেশাল ব্যাচ আমরা নিয়ে আসছি, আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। আপাতত ম্যাথের ব্যাচ চলছে আমাদের। পরের কোশ্চেন কি বলছে দেখো, আজকে একটু তোমাদের কিন্তু নন ভার্বাল পার্টটা কিন্তু বেশি করানো হচ্ছে। দেখো এগুলো নন ভার্বাল এবং ভার্বাল দুটোই আছে নিচে, মানে নন ভার্বাল হচ্ছে এই ছবি দিয়ে দিয়ে এইগুলো বোঝানোর আর কি ব্যাপারটা। হ্যাঁ, নিচে দেওয়া বিকল্প থেকে সঠিক প্যাটার্নটিকে সম্পূর্ণ করুন। দেখো এই ধরনের রিজনিংগুলো তোমাদেরকে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। যারা রেগুলার ক্লাস করছো তোমরা দেখবে পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। তো এদেরকে আমরা কিভাবে করব, সবার প্রথমে এই যে শেপটা আছে আমি এটাকে পুরো কমপ্লিট করব। কিভাবে কমপ্লিট করব, এখান থেকে আমরা যদি দাগ টানা শুরু করি তাহলে এই আসলো, আবার এখান থেকে যদি আমি দাগ টানা শুরু করি তাহলে এই আসলো। এবার দেখতে হবে আমাদেরকে এই আগের ছকটা কি হয়েছে, এইখানে জুড়ে এই দুটো জোড় থেকে একটা দাগ গিয়েছে, তাহলে আমাকে এইখানে এই দুটো জোড় থেকে একটা দাগ দিতে হবে, এই যে দিয়ে দিলাম, ক্লিয়ার হলো। আচ্ছা এরকম মোটা না, মানে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি ওটা মোটা করছি, আমি আবার নতুন করে মুছে দিই, ভালো করে শোনো। এই জোড়া থেকে এইখানে তোমাদের একটা দাগ আসবে আর এই দাগটা এখানে আসবে, তাহলে এই যে শেপটা তার দেখতে কিরকম হয়েছে বলো তো, এই যে এরকম, এই শেপটা কোথায় আসে,
এবার এইখানে দেখো আর একটা, এই যে একটা ছোট্ট দাগ এখান থেকে জুড়ে গিয়েছে, তাহলে এখানেও আমাকে এরকম একটা দাগ জুড়ে দিতে হবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এই যে শেপটা আসে, এই শেপটা কিন্তু আমরা এই অপশান এ যেখানে আসে এটাতেই আমরা কিন্তু সঠিক উত্তর পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে কিন্তু আমাদের সঠিক যে আনসারটা হচ্ছে অপশান এ। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখব। পরের কোশ্চেন, এখানেও আমাদেরকে বলছে নিচের দেওয়া 5টি অক্ষরের মধ্যে 4টি কোনো না কোনোভাবে সম্বন্ধিত এবং সেই কারণে একই গোষ্ঠীভুক্ত, কোন অক্ষরটি সেই গোষ্ঠীভুক্ত নয়? তাহলে আমাদেরকে দেখতে হবে কোনটা গোষ্ঠীভুক্ত নয়। তাহলে কি করতে হবে? সবার প্রথমে এখন আমাদেরকে সেই ছক হচ্ছে আমাদের রাস্তা দেখাবে, রাইট? রিজনিংকে আমরা খুব সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে ইউ, চলে এসো, ইউ কোথায় আছে? এই যে ইউ এর পজিশন কত নম্বরে? তোমাদেরকে আমি একটা ছোট্ট টেকনিক বলেছিলাম, এই T20 মানে টি হচ্ছে 20 নম্বর পজিশনে, মানে 21। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এস কত নম্বরে? এস হচ্ছে 19-এ। তাহলে আর কতই? আর হচ্ছে এখানে কত হচ্ছে? 17-এ। তাহলে প্রথমটা হচ্ছে এটা কত পজিশনে আছে? এটা হয়ে যাচ্ছে আমাদের, দেখো আমাদের এখানে কটা হয়ে গেল, এই পর্যন্ত হয়ে গেল। ওয়াই কত নম্বর পজিশনে? ওয়াই ঠিক 26-এর আগে 25 নম্বর পজিশনে। আর ডব্লিউ, ডব্লিউ কোথায় আছে? 25 মানে এটা হচ্ছে 24, এটা হচ্ছে আমাদের কত হবে? 25 হলে এটা 24, এটা হচ্ছে 23। এখন এইখানে আমাদেরকে দেখতে হবে কোনটা আলাদা, তাই তো? এখানে কারা কারা রয়েছে দেখো, 17, 19, 21, আর একটা হচ্ছে 25, তাই তো? আচ্ছা, এটা 19 মানে এটা 18, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, এটা 18 নম্বর পজিশনে। আর এই 20টা আমরা জাস্ট মনে রেখেছি। দেখো অনেকে তোমরা এই রিজনিংটাকেই করতে গিয়ে তোমাদের চাপ হবে কি, আমি দেখো ভালো করে শোনো, আমার কথা ভালো করে মন দিয়ে শোনো, তোমাদের অনেক কাজে লাগবে। এখানে 1 2 3 এরকম ভাবে লিখে লিখে আমাকে যেতে হবে, কিন্তু তোমরা তো অ্যাটলিস্ট এতটুকু মনে রাখতে পারবে T20, এই যে টি20 বিশ্বকাপ হয়, T20 খেলা হয় যে সমস্ত খেলা, তাহলে সেই হিসেবে T20 মানে T20 নম্বর পজিশনে আছে। তাহলে আগে পরের গুলো জ্যাট করে ফেলতে পারবো, অন্যদের থেকে আমি এগিয়ে থাকবো। ক্লিয়ার? কোন জায়গা, সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা কিন্তু এখন বিচার করে কাজ করতে হবে, কারণ এখন পরীক্ষার হলে টাইম, এই টাইম কিন্তু আমাদের খুব ভাইটাল সময়। কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্ক থেকে যদি আমরা 1 সেকেন্ড করে বাঁচাতে পারি, 100টা অঙ্ক থাকলে আমরা 100 সেকেন্ড বাঁচাতে পারবো। মানে টার্গেট নিতে হবে। 100 সেকেন্ড মানে ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক সময় তুমি 100 সেকেন্ডের মধ্যে প্রচুর কিন্তু অঙ্ক করে আসতে পারবে বা প্রচুর প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে। ওই জন্য আমাদেরকে সময় যতটা সম্ভব চেষ্টা করতে হবে অন্যদের থেকে ডিফারেন্টভাবে করার। ওই জন্য এই সময় বাঁচানোর জন্য কি করতে হয় না হয় আমরা প্রতিনিয়ত ক্লাসে আলোচনা করছি, তোমরা আগের ক্লাসগুলো সব পুরোটা দেখে আসো। চলো এবার আমরা এখানে যেহেতু এই টিটা নেই, তাহলে এটা বাদ দিয়ে দাও। তাহলে পজিশনগুলো কার কার আছে? 25 আছে, 23 আছে, 21 আছে, 19 আছে, 18 আছে। তুমি ক্রম অনুযায়ী এই অনুপাতে সাজাতে থাকো। ইউ কোথায় আছে? ইউ হচ্ছে আমাদের 21 নম্বরে। তারপরে আর, আর হচ্ছে আমাদের 18 নম্বরে। তারপরে ওয়াই হচ্ছে আমাদের 25 নম্বরে। আর এখানে এস হচ্ছে আমাদের 19 নম্বরে। আর হচ্ছে ডব্লিউ হচ্ছে আমাদের 23 নম্বরে। একটা কথা চিন্তা করে দেখো, এইখানে 21 একটা সংখ্যা, 25 একটা সংখ্যা, 19 একটা সংখ্যা, 23 একটা সংখ্যা, এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু সব বিজোড় সংখ্যা। তার মানে এই 18টা একমাত্র জোড় সংখ্যা। তাহলে এদের মধ্যে এই একই গোষ্ঠীভুক্ত কিন্তু হচ্ছে না। দেখো ম্যাথের কনসেপ্ট তোমাদেরকে লাগবে। তাহলে এখানে আমাদের রাইট আনসার কিন্তু এই 18 নম্বর পজিশনে যে আছে, সুতরাং আর যে আছে সেটা হচ্ছে রাইট আনসার। দেখো রিজনিংটাকে কত রকম ভাবে অ্যাঙ্গেল দিয়ে ভাবতে হয়, সেটা কিন্তু না ভাবলে কিন্তু তোমরা পারবে না। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের রাইট আনসার হচ্ছে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে? প্রশ্ন চিহ্নের স্থানে সঠিক বিকল্পটি বসান যা প্রথমে জুটিটির মতো সম্পর্কযুক্ত হবে। তাহলে আমাদের হাতে অস্ত্র ছক। প্রথমে এক্স এর ঘরে আমরা চলে আসবো, এক্স এখানে, এল, এল কোথায় আছে? এল এই যে। তাহলে ক ঘর পিছু হচ্ছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, -12 খেলো। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে এই এমটাও যেন -12 করে কত আসে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, -12 করলে আমরা এ পেয়ে যাব। অর্থাৎ এখানে এ যেহেতু অপশানে আছে, আমরা কিন্তু এটাকেই সঠিক উত্তর হিসাবে নিয়ে রাখবো। অর্থাৎ সঠিক উত্তর কিন্তু অপশান এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। পরে কোশ্চেন কি বলছে?
নিচের দেওয়া চিত্রটিতে মোট কতগুলি সরল রেখা রয়েছে? একদম সহজ প্রশ্ন, কতগুলি সরল রেখা। দেখো এখানে একটা দুটো, ঠিক আছে, এখানে একটা তিনটে, এখানে একটা চারটে, এখানে একটা কিন্তু পাঁচটা, ঠিক। আর মনে রাখবে এইখান থেকে একদম একটা সোজাসুজি বেরিয়ে যাচ্ছে এখানে একটা, আর এখান থেকে একটা সোজাসুজি বেরিয়ে যাচ্ছে, মানে টোটাল 7টা। সুতরাং 7টা, মানে এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখব। পরের কোশ্চেন যাওয়ার আগে তোমরা আরআরবি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য বেস্ট বুকস, কোন বইটা তোমাদেরকে পড়তে হবে এবং কোন বইটা পড়লে তোমাদের সুবিধা হবে। আরআরবি, এনটিপিসি, এলপি, আরপিএফ, গ্রুপ ডি প্রত্যেকটা পাঠের জন্য একটাই বই তোমরা যদি ফলো করো তোমাদের কিন্তু ভীষণ হেল্প হবে। সেই বইয়ের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, একদম প্রথমে দেওয়া রয়েছে, ঠিক আছে। একবার ওখান থেকে জাস্ট চেক করে নাও, দেখে নাও, লিঙ্কটা ক্লিক করে ফ্লিপকার্টে চলে আসবে, ওখান থেকে দেখতে পাবে তোমরা কিন্তু যে বইটা তোমাদেরকে বলছি। প্রাইসও এখন এই মুহূর্তে কম চলছে, একবার দেখে আসো। ম্যাথের জন্য কোন বই পড়বে এবং ফিজিক্স বা কেমিস্ট্রি বা টোটাল সায়েন্সের জন্য কোন বই পড়বে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। সবচেয়ে বড় কথা আমি বলবো এই প্রিভিয়াস ইয়ারের এই বইটা কিনে নাও, আর কিচ্ছু লাগবে না। দেখবে এটাতেই তোমরা কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে, কারণ প্রিভিয়াস ইয়ারে প্রচুর শিফটে প্রশ্ন হয়েছে, ওইগুলো ধরে ধরে সলিউশন করতে থাকো, দেখো তোমার র্যাঙ্ক কিন্তু খুব সুন্দর একটা জায়গা তৈরি হয়ে যাবে। আর আমাদের স্পেশাল ব্যাচে গাইড নেওয়ার জন্য চলে আসতে পারো। ওসব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার বলো বা এই সমস্ত জায়গা দেখবে কভার হয়ে যাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে। মনে রাখবে স্পেশাল ব্যাচ, একটা কথা তোমাদেরকে বলি, 10টা বই পড়ে তুমি যে জ্ঞান অর্জন করতে পারবে, একটা ব্যাচে কোনো টিচারের কাছে যদি পড়ো দেখবে তার থেকে কিন্তু তুমি বেশি নলেজ অর্জন করতে পারবে। ওই জন্য কোনো না কোনো টিচারের সঙ্গে তোমরা টাই আপ করে নাও, সে যেখানেই পড়ো না কেন, তাহলে তোমাদের দেখবে পড়তে সুবিধা হবে বা মনোযোগটা থাকবে। ওই জন্য তোমরা স্পেশাল ব্যাচে আসতে পারো। পরের প্রশ্ন আমি অপশন দিয়ে দিলাম, দেখো এটাকে আমরা কিভাবে সমাধান করব। সবার প্রথমে এই যে 11 আছে, এর পরে কত হয়েছে 16, তাহলে এখান থেকে বাড়লো কত 5, ঠিক আছে। চলো পরেরটা, এখানে দেখো এটা কিন্তু যদি আমরা 2 গুণ করি তাহলে 32 পাই। এরপরে দেখো আবার যদি আমি 5 যোগ করি 37 পাচ্ছি, তাই না। এবার দেখো 37-এর যখন আমি ডবল করব তখন আবার দেখো 74 পেয়ে যাচ্ছি। তার মানে আমরা সিরিজটা বলতে পারছি যে একবার 5 বাড়ছে, তার পরের বারে 2 গুণ হচ্ছে, একবার করে 5 বাড়ছে, পরের বারে 2 গুণ হচ্ছে। তাহলে নিশ্চয়ই এর পরের স্টেপে 2 গুণ না হয়ে আগে 5টা হবে যোগ, তাহলে এর সঙ্গে 5 যোগ করে দাও, তাহলে 74 এর সঙ্গে 5 যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের 79। তাহলে আনসার কিন্তু এই অপশন এতেই বসে রয়েছে, অপশন এ কিন্তু সঠিক উত্তর। রিজনিংয়ে তোমরা রাজা হয়ে যাবে যদি তোমরা আমার ক্লাসগুলো প্রতিদিন তোমরা যদি করতে থাকো, ঠিক আছে। কখন কি ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং টেলিগ্রাম চ্যানেল আছে, দুটোতেই জয়েন হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ক্লাসের শেষে জয়েন করো, এখন না করো, ক্লাসের শেষে জয়েন করে নিও, ঠিক আছে। অথবা আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে, তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। পরেরটা আবার সিরিজ দিয়েছে, দেখো নিচের দেওয়া সিরিজের পরবর্তী সংখ্যাটি হবে, তাহলে এখানে আমাদের 43-এর পরে হচ্ছে 44, তাই তো। এখন আমরা এই সিরিজটা দেখব যে কিভাবে আসছে। তাহলে আমরা প্রথমে এই যে 43 লিখলাম, এর সঙ্গে কিন্তু 1 যোগ করলে হচ্ছে 44, তারপরে এই 44-এর সঙ্গে দেখো এখানে কত রয়েছে 48, তাহলে 4 যোগ করতে হচ্ছে, যোগ করলে কত হচ্ছে 48 হচ্ছে। এবার 48-এর সঙ্গে আমাদের কি যোগ করলে এই 57 হচ্ছে, 9 যোগ করলে, তাহলে এখানে হচ্ছে আমাদের 57। এরপরে হচ্ছে আমাদের এই 57-এর সঙ্গে কত যোগ করলে 73 পাবো, দেখো এখানে 16 যোগ করতে হচ্ছে, তাই না। তাহলে 16 যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের 73। তাহলে 73-এর সঙ্গে কি যোগ করলে এখানে পরবর্তী টার্ম আসবে। এখন এইটা কিন্তু একটু অন্য ধরনের, দেখো এখানে 1 যোগ করতে হয়েছে, পরে 4 যোগ করতে হয়েছে, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 16, একটা নির্দিষ্ট নিয়মে চলছে, সেই নিয়মটা ধরতে হবে। সেই নিয়মটা হচ্ছে 1 স্কোয়ার, রাইট। পরেরটা হচ্ছে 2 স্কোয়ার, হ্যাঁ তোমরা এবার বুঝতে পারছো। তারপরটা হচ্ছে 3 স্কোয়ার, আর তারপরেরটা হচ্ছে 4 স্কোয়ার। তাহলে আর বলার অপেক্ষায় রাখে না, এই জায়গায় কত থাকবে 5 স্কোয়ার। এই রিজনিং ধরতে পারলে খুব সহজ। তাহলে এখানে 25 যোগ করে দাও, এখানে হয়ে যাচ্ছে 8, আর এটা হয়ে যাচ্ছে 9, 98 আমাদের আনসার অপশান সিতে রয়েছে। একদম সঠিক উত্তর কিন্তু অপশান সিতে বসে রয়েছে। ক্লিয়ার হচ্ছে? ভালো লাগছে? একটা ছোট্ট লাইক করে রাখো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দাও, ঠিক আছে। আমাদের ম্যাথ ক্লাস চলছে, এর সঙ্গে আমরা রিজনিংয়ের ক্লাস দিচ্ছি এবং সায়েন্সের ক্লাস।
রেলের জন্য বিশেষ করে যারা আরআরবি পরীক্ষার্থী তাদের কিন্তু প্রিপারেশন করাচ্ছি। শুধু আমরা আরআরবি প্রিপারেশন না, সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য কিন্তু আমরা এই চ্যানেলে প্রিপারেশন করাই। ঠিক আছে, ম্যাথের প্রিপারেশনটা আমি নিজেই করাই, সঙ্গে সমস্ত বিষয়ের কিন্তু আমরা ক্লাস দিতে থাকি। সুতরাং এখানে আমাদের আনসার হচ্ছে অপশান সি। ওই জন্য সাবস্ক্রাইব করে রেখে দাও। যারা প্রাইমারি টেট দেবে, সি টেট দেবে, ঠিক আছে, পিএসসির যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষা দেবে, সব কিন্তু আমরা এখানে তোমাদেরকে প্রোভাইড করব। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখব। এটা অপশান সি হচ্ছে উত্তর। পরের প্রশ্ন কি বলছে, একটি সাংকেতিক ভাষায় GIF TED এটাকে লেখা হচ্ছে TRUGVW, তাহলে LUCID এটাকে আমাদেরকে কিভাবে লিখতে হবে এটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। এখন আমরা এটা করার জন্য আমাদের হাতে অস্ত্র আছে। কি অস্ত্র? এই যে সেই ব্রহ্মাস্ত্র, এই যে। তো এখানে কি করতে হবে, এই যে জি, এই জি কোথায় যাচ্ছে? টিতে। তাহলে জি এই যে আছে আমাদের, চলে আসলো টিতে। দেখো এই ছকটা এই কারণেই এইভাবে লেখা হয়, এই অঙ্কগুলো বা এই রিজনিংগুলো আমাদের করতে খুব সুবিধা হয় ওই জন্য। এবার দেখো জি কিন্তু টিতে চলে গিয়েছে, আই কোথায় যাচ্ছে? আরে। তাহলে আই কোথায় আছে? আরে। তার মানে আমরা দুটো জিনিস পাচ্ছি, যে ওর নিচের পার্টটাই হচ্ছে। এফ কোথায় আছে? এফ চলে এসো এইখানে, দেখো ইউ এ চলে যাচ্ছে, এই যে। এবার টি, টি কোথায়? জিতে। টি কোথায় আছে? টি, এই যে টি, আবার উল্টো উঠে গেল জিতে। আচ্ছা, এবার হচ্ছে ই, ই কোথায় আছে? ভিতে, ই চলে এসো ভি, বুঝতে পারছো? ডি কোথায় আছে? ডব্লুতে চলে আছে ডি, ডি ডব্লুতে। তাহলে আমরা একেবারে এই এল কোথায় যাবে? এল আমার রয়েছে এই যে ওতে চলে যাবে, ও। তাহলে প্রথম অক্ষর ও হবে, তাহলে এই অপশান দুটো বাদ দিয়ে দেবে। এবার চলে আসো ইউ, ইউ কোথায় আছে আমার? ইউ আমার এই যে, তাহলে উল্টো দিকে এফ হবে, ঠিক আছে, দু জায়গায় এফ আছে। এবার চলে এসো সি, সি আমার কোথায় যাবে? সি আমার এক্সে যাবে, তাহলে এক্স হবে। চলে এসো এক্স কোথায় পাবো? এখানে আর নেই, তাহলে এখানে রয়েছে। তার মানে অপশান এটাই রাইট অ্যান্সার। দেখো রিজনিংটা ধরতে পারলে ম্যাথের থেকেও কিন্তু রিজনিং সহজ লাগবে, তাই না? আর তোমাদেরকে বারবার বলছি, আজকেই লাস্ট ডেট আমাদের ম্যাথের স্পেশাল ব্যাচ, যেখানে শর্টকাট টেকনিকের মাধ্যমে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাস হচ্ছে। বারবার আমি বলছি, হয়তো তোমরা বিরক্ত হচ্ছ, বাট আজকে যেহেতু লাস্ট ডেট, অফার শেষ, মাত্র 299-এ 3 মাস ক্লাস করবে, আর পেমেন্ট করতে হবে না। এই একবারই ওয়ান টাইম পেমেন্ট করে আমাদের ম্যাথের স্পেশাল ব্যাচটা তোমরা নিয়ে নাও। 3টে মাস ক্লাস করে দেখো তোমাদের কতটা গ্রোথ হয়, তারপর তোমরা বিচার করবে। কারণ এখনও আমাদের 5-6 মাস সময় আছে যেহেতু পরীক্ষার। সুতরাং তার আগে কিন্তু আমরা একটা বার কোর্স যদি তুমি আমাদের সঙ্গে করে নাও, তোমরা ম্যাথের যত জায়গায় পড়েছো ঠিক আছে, একবার আমার সঙ্গে পড়েই দেখো, ঠিক আছে। মাত্র 300 টাকা, 3টে মাস পড়বে 300 টাকা, মানে প্রত্যেক মাসে মাসে 100 টাকা করে ফিস তোমাদের হয়তো দিতে হচ্ছে, ঠিক আছে, টোটাল 3 মাসে 300। তাহলে এই ফিসটা ন্যূনতম একটা ফিস দিয়ে আমাদের সঙ্গে একবার স্পেশাল ব্যাজে চলে এসে দেখো। আসল মজাটা স্পেশাল ব্যাজে রয়েছে, সেটা তোমাদেরকে আমি বারবার বলছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তোমরা ব্যাজে আসবে ততক্ষণ বুঝতে পারবে না, ঠিক আছে। এখন সুযোগ আছে, এর পরের দিন থেকে এটা কিন্তু 499 করে দেবো, ওই জন্য এখনও অফার 299-এ চলে এসো। আজকেই লাস্ট ডেট, ফোন করে নাও এই নাম্বারের সঙ্গে, আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো, অথবা এই নাম্বারে ফোনপে পেটিএম আছে, পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাও, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, স্পেশাল গ্রুপ, সেখানে জয়েন করিয়ে নেবো। চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, নিচের দেওয়া 5টি চিত্র, তার মানে চিত্র আছে, আমরা চিত্রটা দেখে নিই। এই যে চিত্র দিয়ে বলছে, এই চিত্রের মধ্য থেকে যে কোনো 3টি চিত্র নিয়ে একটি সম্পূর্ণ বর্গ তৈরি করতে হবে, মানে বর্গক্ষেত্র তৈরি করতে হবে, এবং সঠিক বিকল্পটিকে চিহ্নিত করুন। তাহলে এখানে আমাদেরকে বর্গক্ষেত্র যখন তৈরি করতে হবে, মানে বর্গক্ষেত্র দেখতে তো এরকম হবে নাকি, চারিদিকটা সমান হবে, তাহলে সেই বর্গক্ষেত্র তৈরি করার জন্য আমাদেরকে একটু ভাবনা চিন্তা করলে আমরা কিন্তু করে ফেলতে পারবো। দেখো আমি এই যে শেপটা রয়েছে সবচেয়ে বড় শেপ, তো এটাকে আমি একটু কাজ করার চেষ্টা করছি। কেমন ভাবে কাজ করছি, আমি এখান থেকে একটু টেনে দিলাম, হলো। আচ্ছা, এই যে অংশটা আমি তৈরি করলাম, এই অংশের সঙ্গে সমান হচ্ছে না, তাহলে এই জায়গায় খাপে খাপ হচ্ছে, রাইট, মানে এইটা এখানে গিয়ে বসে যাচ্ছে। চলে এসো, এটাকে যদি আমি একটু টেনে দিলাম, দিয়ে দেখলাম এই একটা ত্রিভুজ টাইপের হচ্ছে, এইটা কিন্তু এইখানে রয়েছে। তার মানে আমরা ইজিলি এই 2 আর 3 আর এই 4কে নিয়ে যদি বর্গক্ষেত্র তৈরি করি, আমাদের কিন্তু একটা বর্গক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। এবং এগুলো অপশানে আসে কিনা একবার চেক করে নেবো। এই যে অপশান ডিতে বসে রয়েছে 2, 3, 4, ঠিক আছে। এবার বাকিগুলো
বাকিগুলো নিয়ে দেখবে তোমরা কিন্তু মেলাতে পারবে না। তাহলে আমাদের কিন্তু এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে এই অপশান ডি। চলো এখানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখব। পরের কোশ্চেন কি বলছে, আবার বলছে বিকল্পগুলির মধ্য থেকে বেছে নিন যা পরবর্তী স্থানে বসবে। খুব গুরুত্বপূর্ণ অপশান দিয়ে দিলাম। এখানে হচ্ছে অপশান এ একটা বলেছে, অপশান বি, অপশান সি আর অপশান ডি। এখন মজার বিষয় হচ্ছে আমাদেরকে এটাও একটা সিরিজ, ঠিক আছে, এই সিরিজটা আমাদেরকে ধরতে হবে। কিভাবে ধরবে? সবার প্রথমে এই যে হ্যাশ এখানে আসে, রাইট? এবারে দেখো আমরা তোমাদেরকে একেবারে একটু ধরে ধরে বোঝাই, হ্যাঁ, যাতে এই ধরনের রিজনিং পরে যেন তোমরা করতে পারো। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা হ্যাশ আমি দাগ দিলাম, এবার এখানে একটা দাগ দেবো, সব জায়গায় গোল করছি, হ্যাঁ, গোল গোল করে দিচ্ছি। পয়েন্ট বা পজিশনগুলোকে গোল গোল করে দিচ্ছি, মানে এই পজিশনগুলোতে এ চলবে, ঠিক আছে, মানে যাবে, এই পজিশনগুলোতে যাবে। চলো একবার ভালোভাবে শিখে নাও, হাতে ধরে শিখলে তোমরা কিন্তু করতে পারবে, নিজেরা নিজেদের মতন করে করে নেবে। এখন আমি শেখাচ্ছি, শিখে নাও, সময় দাও, এখন সময় দিয়ে শিখে নাও। এবার চলো, প্রথমে হ্যাশ এখানে ছিল, হ্যাশ এখানে নেমে এসছে, দেখো হ্যাশ এখানে নেমে এসছে, রাইট? তাহলে কে এখানে ছিল? কে কিন্তু দেখো উপরে উঠে গিয়েছে, তার মানে এক ঘাট এদিকে যাচ্ছে, তা কেউ অন্যদিকে সরে যাচ্ছে। ক্লিয়ার? এবার চলো, হ্যাশ এখান থেকে এই মিডিল পজিশনে আসছে, এই যে মিডিল পজিশনে, তখন কে কিন্তু এখান থেকে এইখানে চলে গেল, রাইট? আবার চলো, হ্যাশ কি করছে, এখান থেকে এই জায়গায় চলে যাচ্ছে, গিয়ে দেখো কেটা আবার এই পজিশন থেকে এই পজিশনে নড়ে গেল। এবার হ্যাশ এক ঘর আবার উপরে উঠলো, তাহলে কে এই পজিশনে ছিল এখান থেকে এখানে চলে গেল। তাহলে এই পরবর্তী স্টেপ যেটা হবে সেটা আমরা যদি ছক করে বলি, দেখো আমাদের এখানে যদি ছক করে বলি তাহলে একদম সহজে যদি আমি বলি, হ্যাশ এখানে চলে আসবে না, আর কে ছিল কোথায়? কে ছিল এইখানে, তাহলে কে এর পজিশন এখন এরকম জায়গায় হবে, অর্থাৎ হ্যাশ এইখানে আর কে এইখানে। অপশান কোথায় একবার খোঁজো, হ্যাশ কর্নারে থাকছে, কে এখানে থাকছে, অপশান সি উত্তর। হয়তো তোমরা অনেকে দেখে উত্তর বলতে পারছো, বাট আমি তোমাদেরকে হাতে ধরে শেখানোর চেষ্টা করছি, ওই জন্য একেবারে যাতে ক্লিয়ার হয় তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? মানে এক একটা করে ঘর এগিয়ে যাচ্ছে, তাহলে তোমরা এইটা এখানে তুলে দেবে আর কেটা এখানে নামিয়ে দেবে, একেবারে ডাইরেক্ট উত্তর। কিন্তু আমি প্রথমটা বোঝালাম, এবার তোমাদেরকে যখন বুঝতে পারবে তখন তোমরা দ্রুত করে ফেলবে, কোনো অসুবিধা নেই। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেনে যাওয়ার আগে যারা আরআরবি পরীক্ষার্থী, তোমরা যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে এবং সঙ্গে এনটিপিসি এএলপি যে পরীক্ষায় দাও না কেন, তোমাদের জন্য যে বই প্রয়োজন, এই বইগুলোর লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম প্রথমে দিয়ে রেখেছি, একবার জাস্ট ওখান থেকে ভিজিট করে দেখে আসতে পারো, ঠিক আছে? ক্লাসের শেষে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। এখন চাইলে এখনও দেখে আসতেও, জাস্ট লিঙ্কটাতে ক্লিক করলে তোমাকে ফ্লিপকার্টে নিয়ে যাবে, ফ্লিপকার্ট থেকে তোমার যেটা দেখে তুমি বইটা দেখবে, যদি তোমার মনে হয় ভালো তাহলে অর্ডার করবে, আর যদি মনে হয় যে না ভালো না তাহলে তোমার অর্ডার করতে হবে না। কিন্তু আমি যে সমস্ত বইগুলো তোমার প্রয়োজন সেই সমস্ত বইগুলোর লিঙ্ক দিয়েছি। সবচেয়ে তোমাদেরকে একটা সাজেস্ট করব, একটা প্র্যাকটিস সেট কিনে নিতে পারো, আর একটা PYQ বই কিনে নাও, প্রিভিয়াস ইয়ারের শিফটের প্রশ্নর একটা বই কিনে নাও, আর একটা প্র্যাকটিস সেট কিনে নাও, নিয়ে এই দুটোই কাজ করতে থাকো। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, আমরা তোমাদেরকে সলিউশন সহ ব্যাখ্যা করে করে বুঝিয়ে দেবো, ওকে? তাহলে দেখবে তোমাদের আর অঙ্ক করতে বা রিজনিং করতে, সায়েন্স করতে কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে? চলো, এবং এছাড়া আরও আদার্স কিন্তু আমরা কিছু প্রোডাক্ট যেগুলো মিন্ত্রা অ্যাপস থেকে তোমাদেরকে ওখানে সাজেশন দিয়ে রেখেছি, তো ওইগুলো চাইলে তোমরা দেখতে পারো, দেখে তোমার যদি পছন্দ হয় ওটাও তোমরা নিতে পারো, ঠিক আছে? আরও আদার্স কিছু প্রোডাক্ট দেওয়া রয়েছে মিন্ত্রা অ্যাপসের থেকে। চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখব। পরের কোশ্চেনটা আর কিছুই না, আমাদের এটা HW। আমরা HW দেখতে পারি কিভাবে, যখন আমাদের পিপিটিটা লাফায় তখন এটা আমরা HW হিসেবে ধরে নিই, অর্থাৎ এইটাই হচ্ছে আজকের ক্লাসের HW। তোমরা প্রত্যেকে এটার উত্তর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাবে। তোমরা কমেন্ট করছো, প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগছে কমেন্টগুলো দেখতে। এবং সত্যি কথা বলতে তোমরা আমাদের সঙ্গে ক্লাস করো, আমরা তোমাদেরকে বেটার ক্লাস দেব, ঠিক আছে? আমরা রাত দিন খেটে তোমাদের জন্য বেটার ক্লাস করছি, ছোট্ট একটা লাইকের আশায়। তোমরা একটা লাইক করে রাখো এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো, আর একটু ক্লাসগুলো শেয়ার করো, ঠিক আছে? একটু ক্লাসগুলো শেয়ার করো, তোমরা প্রত্যেকে দরকার একটা করে স্ট্যাটাস দিয়ে রাখো, তাহলে কি হবে, আমাদের বেশি ভিউজ আসলে আমাদের আরও বেশি আগ্রহ জাগবে যে আমরা আরও বেশি বেশি ক্লাস দিই, ঠিক আছে? এইটা কিন্তু আমাদের ধারণা তৈরি হবে যে তোমাদের জন্য আমরা আরও বেশি করে ক্লাস নিয়ে আসার চেষ্টা করব, ওকে? চলো, প্রত্যেককে থ্যাংক ইউ।
প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। স্পেশাল ব্যাজে আসার জন্য আজকেই লাস্ট অফার আছে, চলে আসো আমাদের স্পেশাল ব্যাজে মাত্র 299। বারবার বলছি এই অফার কাল থেকে বন্ধ, আজকেই লাস্ট। সুতরাং যদি মনে হয় ম্যাথটাকে ধরবে, আমার সঙ্গে চলে এসো স্পেশাল ব্যাজে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে স্পেশাল ব্যাজে। চলো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এবং 11 নম্বর রিজনিং ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এবং ম্যাথের ক্লাস 36 নম্বর ম্যাথের ক্লাস দেওয়া হয়েছে, একবার দেখে এসো। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, ভালো থেকো, সুস্থ থেকো। বিগ অফার এই ডেট, বারবার বলছি বিগ অফার। এই 299-এ আমাদের প্রাইস হচ্ছে অ্যাকচুয়ালি 699, মানে 700 টাকার প্রাইস আমরা 400 টাকা ছাড় দিয়ে 300 টাকায় করে দিয়েছি, 299 টাকায়। 3 মাস পড়বে, এই একবারই পেমেন্ট, ওয়ান টাইম পেমেন্ট, একদম অনলাইনে তোমাদেরকে একদম জিরো থেকে। ঠিক আছে, ওই সমস্ত ক্লাসগুলো আমরা ইউটিউবে নিয়ে আসি না, ওই সমস্ত ক্লাসগুলো স্পেশালভাবে তোমাদেরকে প্রোভাইড করা হয় চ্যাপ্টার ওয়াইজ শর্টকাট টেকনিকের মাধ্যমে। ম্যাথের আসল মজা স্পেশাল ব্যাচে যারা থাকে তারা কিন্তু নেয়। ওই জন্য আমাকে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, কারণ আজকেই লাস্ট ডেট। ঠিক আছে, আজকে রাত 12টা পর্যন্ত এই অফারটা থাকবে, তারপরে আর থাকবে না, 12টার পর থেকে আর পাবে না, অফার তুলে নেব। ওকে, চলো তাহলে, প্রত্যেককে থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে।